একটা সুন্দর সকালে ভূতু একাডেমিতে দেখা গেল এক ভয়ঙ্কর ঘটনা। ভূতু চিৎকার করে, আমার চকো চকো চকলেট কই? কে 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 চুরি করল? দেখা যাচ্ছে একটা খালি চকোলেট বক্স, আর ভূতু হতভম্ব হয়ে দাঁড়িয়ে। ভূতু ঠিক করল চকলেট চোরকে খুঁজে বের করতেই হবে। গোয়েন্দা ভূতু অ্যাকশনে নামল। ভূতু সানগ্লাস পরে, হাতে ম্যাগনিফাইং গ্লাস। তদন্ত শুরু। প্রথমে যাই মোটা ভূতের কাছে। মোটা ভূতু চমকে, না না, আমি তো সব সময় শুধু লাড্ডু খাই, চকলেট নয়। ভূতু গম্ভীর গলায়, চেহারায় সন্দেহ নেই, তবে গন্ধ নেই। তারপর সে গেল ফিসফিস ভূতের কাছে। ফিসফিস ভূতু, আস্তে, আমি রাতে নাক ডাকি, চকলেট খাই না। সত্যি সে ঘুমন্ত অবস্থায় হাওয়ায় ভেসে নাক ডাকে। ভূতু নিজে নিজে, এটা তো কেস অনেক কঠিন। হঠাৎ ভূতুর চোখ পড়ে জানালার ধারে ছোট্ট এক গর্তে। ভূতু চিৎকার করে, আরে, এ যে চকলেটের গন্ধ, আর এই গর্ত, এটা তো বুনো বাদুর ভূতের ঘর। দেখা যায় এক ছোট্ট বাদুর ভূত অন্ধকারে বসে চকলেট চুষছে। বাদুর ভূতু লজ্জা পেয়ে, আমি শুধু একটু চেখে দেখেছিলাম, বাকিটা খেয়ে ফেললাম, খুব মাফ চাই ভূতু ভাই। ভূতু হেসে, তুমি যদি আগে বলতে, আমি তো ভাগ করেই খেতে চাইতাম। তারপর তারা একসাথে বসে নতুন চকলেট বানালো, ভূত স্পেশাল চকোবুম। বন্ধুরা, চুরি করা খারাপ, কিন্তু যদি কারো কিছু পছন্দ হয়, বললেই হয় ভাগ করে নেওয়া। তোমরা কি ভূতু আর বাদুর ভূতের মতো বন্ধু হতে চাও? তাহলে কমেন্টে লেখো, চকলেট ভাগ করে খাই।